বন্ধুরা, এমন একটি একাদশীর কথা জানেন যার ব্রত পালন করে এক দরিদ্র দম্পতির ভাগ্য সম্পূর্ণ বদলে গিয়েছিল? শুধু তাই নয়, শাস্ত্র বলা হয়েছে এই একাদশীর পুণ্য বহু যজ্ঞ ও তীর্থযাত্রার ফলের সমান। 2026 সালে 11ই জুন আসছে সেই বিরল পরমা একাদশী। কিন্তু কেন এটি এত বিশেষ? শুনুন একটি আশ্চর্য গল্প। প্রাচীনকালে কাম্পিল্য নগরে সুমেধা নামে এক পরম ধার্মিক ও সদাচারী ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। পবিত্রা ছিলেন পতিব্রতা এবং অত্যন্ত দয়ালু। দুর্ভাগ্যবশত পূর্বজন্মের কর্মফল অনুযায়ী এই দম্পতি চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিলেন। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে অনেক সময় সুমেধা ভিক্ষা করতে গেলেও কিছু পেতেন না। কিন্তু তবুও তারা কখনো ভগবানের প্রতি ভক্তি হারাননি। একদিন চরম অভাবে ভেঙে পড়ে সুমেধা তার স্ত্রীকে বললেন, এখানে আমাদের ভাগ্য ফিরছে না, আমি ধন উপার্জনের জন্য অন্য দেশে যেতে চাইছি। তখন পতিব্রতা পবিত্রা অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, স্বামী, ভাগ্য বা কর্মফল ছাড়া মানুষ কোথাও কিচ্ছু পায় না। আপনি এখানে থাকুন বা অন্য দেশে যান, কপালে যা লেখা আছে তাই ঘটবে। তার চেয়ে আমরা এখানেই থেকে ভগবানের আরাধনা করি। স্ত্রীর কথায় সুমেধা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত ত্যাগ করেন। এর কিছুদিন পর তাদের কুটিরে পরম জ্ঞানী মহর্ষি কৌন্ডিন্য এসে উপস্থিত হলেন। সুমেধা ও তার স্ত্রী নিজেদের উপোস ভুলে ঋষিকে পরম শ্রদ্ধায় ফল ও জল দিয়ে সেবা করলেন। ঋষি সেবায় সন্তুষ্ট হলে সুমেধা হাত জোর করে জিজ্ঞেস করলেন, হে ঋষিবর, আমাদের এই চরম দারিদ্র্য দূর করার কোনো উপায় দয়া করে আমাদের বলুন। তখন মহর্ষি কৌন্ডিন্য বললেন, তোমাদের সমস্ত দুঃখ দূর করার একটাই পরম উপায় আছে, পুরুষোত্তম বা মল মাসের কৃষ্ণপক্ষের পরমা একাদশী। এই ব্রত স্বয়ং ধনরাজ কুবের পালন করেছিলেন, যার ফলে মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে ধনপতির আসন দিয়েছিলেন। তোমরা স্বামী স্ত্রী মিলে এই পরম তিথিতে উপবাস থেকে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করো। ঋষির উপদেশ মেনে সুমেধা এবং পবিত্রা পরম ভক্তি সহকারে পরমা একাদশী ব্রত এবং তার বিশেষ নিয়ম পালন করলেন। ব্রত শেষ হতেই এক অলৌকিক ঘটনা ঘটল। এক রাজপুত্র তাদের কুটিরের সামনে এসে সুমেধাকে একটি সুন্দর বাড়ি এবং প্রচুর ধন সম্পত্তি ও জীবিকা দান করলেন। পরমা একাদশীর পুণ্যের প্রভাবে তাদের সমস্ত দারিদ্র্য চিরতরে দূর হয়ে গেল এবং মৃত্যুর পর তারা বৈকুণ্ঠ লাভ করলেন। এই গল্পই প্রমাণ করে যে পরমা একাদশীর পুণ্যফল কতটা অলৌকিক। খাঁটি মনে ভগবানের আরাধনা করলে ভাগ্য পরিবর্তন হতে বাধ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, করে এই পুণ্য কথা ছড়িয়ে দিন। সনাতন সংস্কৃতির এমন আরো আধ্যাত্মিক কাহিনী শুনতে গল্প হলো শুরু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।